এখান থেকে মা দুর্গা পাড়ি দিচ্ছে রাজস্থানের জৈন মন্দির। হ্যাঁ হ্যাঁ, এই যে মডেলগুলো দেখতে পাও, এগুলো হচ্ছে যখন বড় বড় প্রতিমাগুলো তৈরি হয়। রাজস্থান থেকে 3 বারে ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল অন্ধ, তাকে দিয়ে আমরা এবার পূজা করি। তার নাম জানিয়েছে দাদা, তোমরা অবশ্যই দেখতে যেও, খুব সুন্দর পুজো হচ্ছে। মানে স্যারের কাজ, মেন কাজ এই ভাস্কর্য শিল্প, মানে স্ট্যাচুর ওপরে দেখে তোমরা এখানে অর্ডার করতে পারো। সুন্দরবন থেকে এবং মেলাতে ফ্রিতে গিফট থাকবে। ওখানে মেলা হচ্ছে? হ্যাঁ, মেলা ফ্রিতে। আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামও আছেন, হয়তো মৃৎশিল্পী সুবীর পালের স্টুডিও, তার নামও এখানে লেখা আছে তার ছবির সঙ্গে। আর এই তার স্টুডিও, প্রত্যেকদিন ফ্রিতে খাওয়া দাওয়া আছে প্রত্যেকটি মানুষের জন্য। আমি লাবণী, আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আর এই মুহূর্তে আমি আছি যে কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী সুবীর পালের স্টুডিওতে। তো এখান থেকে মা দুর্গা পাড়ি দিচ্ছে কিন্তু পায়রাডাঙ্গার যুবকবিন্দু ক্লাবে। তো চলো সেটাই দেখাতে থাকছি। আর তাছাড়াও স্যারের স্টুডিওতেও বিভিন্ন রকমের যে ভাস্কর্য শিল্প, সেটাও এই ভিডিওতে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো, এটাই অনুরোধ। চলো দেখতে থাকো। দুর্গাপুজোর সময় এত মা দুর্গার প্রতিমা আমরা দেখি, কিন্তু ভালো করে কিন্তু অনেক সময় আমরা লক্ষ্যই করি না। তো এই দুর্গা প্রতিমাকেই তোমাদের বলবো একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলেই তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে মহিষাসুরকে দেখতে পাচ্ছ যে পুরো ভিন্ন রূপে আছে। আমরা নর্মাল যেমন মহিষাসুর দেখি তা কিন্তু না, এখানে মহিষাসুর শান্ত রূপে আছে। তো শিল্পী তার শিল্পকর্মের মধ্য দিয়ে এটাই ফুটিয়ে তুলেছে আমাদের সামনে যে শুভ শক্তির কাছে অশুভ শক্তির আত্মসমর্পণ। যুদ্ধের পরে মা দুর্গার কাছে মহিষাসুরের যে আত্মসমর্পণ, তার পরাজয় যে স্বীকার করেছে, সেটাই যুদ্ধের পরে যে তার শান্ত পরিবেশ, শান্ত রূপ, সেইটা শিল্পী তার শিল্পকর্মের মধ্যে দিয়ে সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। খুবই অনবদ্য একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এটাই বলার ছিল। আর এই মা দুর্গার এত সুন্দর অপূর্ব রূপ মা দুর্গার তোমরা কোথায়, কোন দুর্গা পুজো 2025-এ কোথায় গেলে দেখতে পাবে, তো আমরা যারা দায়িত্ব করে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে ক্লাবের সদস্যরা, তাদের কাছ থেকে জেনে নেব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। রাজস্থানের জৈন মন্দির, রাজস্থানের জৈন মন্দির 2 টন পিতল এবং কাচের দিয়ে তৈরি হয়েছে মণ্ডপটা। ঠিক আছে, উদ্বোধন হয়ে গেছে আপনাদের? এখন আমরা পঞ্চমীর দিন উদ্বোধন করব। পঞ্চমীর দিন উদ্বোধন, আমাদের উদ্বোধন করতে আসছেন। আর জায়গাটার নাম একটু ভালো করে বলে দিন। পায়রাডাঙ্গা বেলঘড়িয়া যুবকবিন্দু ক্লাব। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের ক্রিকেট কাটতে আসছেন। রাজস্থান থেকে 3 বারে ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল অন্ধ, তাকে দিয়ে আমরা এবার পূজা করি। তার নাম সুব্রত মাহাতো। আচ্ছা আচ্ছা, সে আসছে এবার আমাদের উদ্বোধন করতে। আর আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে পরিমল রায়, আমি যুবকবিন্দু ক্লাবের একজন সদস্য। ঠিক আছে, নমস্কার দাদা, থ্যাংক ইউ এত কিছু জানানোর জন্য। ঠিক আছে, আমরাও অপেক্ষায় আছি, প্যান্ডেলে যাবো, দেখবো। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তো ক্লাবেরই এক দাদার মুখে কিন্তু আমরা শুনে নিলাম যে ওখানে মানে খুব বড়ভাবে পুজো হচ্ছে পায়রাডাঙ্গা যুবকবিন্দু ক্লাবে। তো দেখো তারই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে, তোড়জোড় শুরু হয়ে গেছে। আর ওই পুজো মণ্ডপে কিন্তু উদ্বোধন হতে চলেছে পঞ্চমীর দিন। তোমরাও পায়রাডাঙ্গায় চলে যেও যুবকবিন্দু ক্লাবে। তো তোমাদের আমন্ত্রণ জানিয়েছে দাদা, তোমরা অবশ্যই দেখতে যেও, খুব সুন্দর পুজো হচ্ছে। তো চলো দেখতে থাকো। ভালো আছে স্যার? চিনতে পারছেন? হ্যাঁ, অনেকদিন আগে এসেছিলাম। তো আজকে তো দেখছি মা দুর্গা পাড়ি দিচ্ছে পায়রাডাঙ্গার দিকে, তাই তো? আর এতদিন আসতে পারিনি বৃষ্টির ওয়েদারের জন্য, তো আসবো করছি। তো কেমন আছেন? ভালো আছেন তো? আর এমনি মা দুর্গার মূর্তি আরো তো সব বেরিয়ে গেছে, তাই না? আগে দুটো ছিল, সেগুলো চলে গেছে। একটা কলকাতা আর একটা হচ্ছে তোমার মেদিনীপুর গেছে, পাঁশকুড়াতে। আর এটা পায়রাডাঙ্গার জন্য যাচ্ছে। আর কিছু আছে? এমনি পুজো তো চলেই এলো, আর নেই, এটা শেষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এবার কালী পুজোর জন্য কিছু? না না, আমার কাছে আর কালী পুজোর আমার নিজস্ব ওই পাড়ার জগদ্ধাত্রী রয়েছে, শিবতলা বাড়াবাড়ি, ওইটাই হবে। জগদ্ধাত্রী কি কাজ শুরু হয়েছে? না না, হবে, এইবার আরম্ভ হবে। আচ্ছা, জগদ্ধাত্রীটাও কবে থেকে শুরু হবে? এই পুজোর মধ্যে শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আগেও আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের এখানকার স্টুডিও। তো চলো আর একটু এই ভিডিওতেও একটু দেখিয়ে নিই। এখানে বিভিন্ন রকমের কাজ কিন্তু করে রাখা আছে। এই সমস্ত মডেল দেখে তোমরা এখানে অর্ডার করতে পারো। স্যারের ফোন নাম্বারও বলে দেবো, এই ভিডিওতেই বলে দেবো।
তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এটাই অনুরোধ। এখানে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামও আছেন। আর এটা হচ্ছে আমাদের যে প্রখ্যাত শিল্পী মৃৎশিল্পী সুবীর পাল স্যারের পিতা, ইনিও প্রখ্যাত শিল্পী বীরেন পাল, তারও ছবি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ঘূর্ণির পুতুল পট্টি কৃষ্ণনগরে যে মাটির পুতুলের জন্য বিখ্যাত, তো আমি এখানকার স্টলগুলো আর সুবীর পালের স্টুডিও কিছু অংশ নিয়ে আমি আগে একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, অনেকেই ভালোবাসা দিয়েছো। তো আবারও বলছি, যারা দেখোনি তাদেরকে বলবো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নিও। ওখানে ডিটেলসে আরও দেখতে পাবে তোমরা। বাচ্চাদের জন্য ফ্রিতে মেলা এবং মেলাতে ফ্রিতে গিফট থাকবে। ওখানে মেলা হচ্ছে? হ্যাঁ, মেলা ফ্রিতে টোটালি বাচ্চাদের জন্য প্রত্যেকদিন গিফট থাকবে। প্রত্যেক দিনের জন্য মেলা আছে, প্রত্যেকদিন গিফট থাকবে, প্রত্যেকদিন ফ্রিতে খাওয়া দাওয়া আছে প্রত্যেকটি মানুষের জন্য, গরিব দুঃখী থেকে শুরু করে সবাই, প্রত্যেক দর্শনার্থীর জন্য। ক্লাবের নামটা একবার বলুন ভালো করে। পায়রাডাঙ্গা বেলঘড়িয়া যুবক বিন্দু ক্লাব। যুবক বিন্দু, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনার নাম? আমার নাম পলাশ দাস। পলাশ দাস। তা পলাশ দাস দাদার কাছ থেকে শুনে নিলাম যুবক বিন্দু ক্লাবে কিন্তু পুজোর সাথে সাথে আরও অনুষ্ঠান পর্ব অনেক কিছু হতে চলেছে। আর আমরা দেখতে পাচ্ছি সুবীর পাল শিল্পী মৃৎশিল্পী প্রখ্যাত মৃৎশিল্পী সুবীর পালের স্টুডিও, তার নামও এখানে লেখা আছে তার ছবির সঙ্গে। আর এই তার স্টুডিও। এবার চলো এখানে স্টুডিওতে পরে যাচ্ছি, তার আগে যে মা দুর্গা প্রতিমা যে গাড়িতে তোলা হচ্ছে সেইটা একটু দেখে নাও তোমরা। আর এই যে ছোট্ট ছোট্ট এগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমি একটু ওই স্যারের কাছ থেকে একটু শুনে নেবো এগুলো কি করে। বলছি স্যার, একটুখানি একটা জিনিস জিজ্ঞাসা করবো, ওখানে যে কাঠের ছোট ছোট কাঠের ওপরে কিছু মডেল দেখলাম, একটু ওখানে একটু যাবেন একটুখানি? ওই যে কাঠের ওপরে যে একটু মডেলগুলো দেখলাম না, ওইগুলো কিসের জন্য সেটা একটু জানতে চাইছি। এই যে এই মডেলগুলো, ওই যে ওইখানে মডেলগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে মডেলগুলো দেখতে পাও, এগুলো হচ্ছে যখন বড় বড় প্রতিমাগুলো তৈরি হয় তার আগে একটা ছোট লেআউট বানিয়ে নিতে হয়। ও আচ্ছা আচ্ছা। এই লেআউটটা টোটালি স্কেলে থাকে, ইঞ্চি স্কেলে, পরবর্তীকালে এটা ফুটে কনভার্ট হয়। আচ্ছা আচ্ছা। এই কাজটা যেহেতু একটা টিম জব হয়, 5 জন মিলে করতে হয়, তো সকলকে বোঝানোর জন্য ওইরকম একটা ছোট মডেল করতে হয়। আচ্ছা, সেই ড্যামি মডেল থাকলে যারা আমার সহকর্মী তাদের সুবিধা হয় যে এই রকম ডিজাইনটা হবে। তো এটা আমাদের প্রথম কথা একটা স্কেল করে দেখে নেওয়া টোটাল ব্যাপারটা কেমন হবে, তারপরে এটাকে যারা সহকর্মী তারাও দেখে দেখে কাজটা করে। এই জন্যই সুবিধার্থে এই মডেলটাকে করা হয়। আর মানে মডেলগুলো তো আপনি নিজের হাতেই করেন, তাই তো? হ্যাঁ, এটা সম্পূর্ণ আমাকে ভেবে করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটা মডেলটা আপনি করার পরে আপনার সহকর্মী যারা আছে তাদের দিয়ে আপনি বোঝাই যে যখন জিনিসটা চাইছি তারা সেই মতো সব কাজ তো এক হাতে করা সম্ভব না। নিজেকেও দেখে নিতে হয় যে টোটাল ব্যাপারটা হলে কেমন দেখতে লাগে, ঠিক আছে কেমন চলছে। এই জন্য এই ড্যামি মডেলটা তৈরি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মডেলগুলো একটু জুম করে দেখাই। এই দেখুন, স্যার বললেন যে প্রখ্যাত শিল্পী উনি, তো এই যে মডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বড় করে মডেল তৈরি করা হয়েছে। এই ছোট্ট প্রথমে এই মডেলগুলোর নাম কি বললেন? এগুলো কি বলছে? ড্যামি মডেল, রেপ্লিকা মডেল বা ড্যামি মডেল, এরকম ভাবে ছোট ছোট মডেল রেডি করে নিয়েছে। ঘরেও আছে। এই যে এগুলো প্রত্যেকটা মূর্তির মানে মডেল তৈরি করার আগেই কিন্তু এরকম ভাবে ছোট্ট ছোট্ট মডেল এরকম করে রেডি করে নিতে হয়। আর স্যারের ফোন নাম্বারটাও আরেকবার একটু এই ভিডিওতে একটু বলে দেবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। ফোন নাম্বার, আমার ফোন নাম্বার দু একটা আছে, তার মধ্যে একটা বলে দিই। হ্যাঁ বলে দিন। 9933118119 এই নম্বরে যোগাযোগ করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়। আচ্ছা ঠিক আছে। আর এমনি যদি আপনি মানে কালী ঠাকুর বা যে সামনে পুজো আসছে, যে কোনো কেউ যদি মানে অর্ডার দিতে চায়, মানে মূর্তি বানাতে চায়, আপনি বানাবেন? এই মুহূর্তে হবে না, কারণ আমাদের তো সব আগে থেকে অর্ডার হয়ে যায়। আর আমার মূলত কাজটাই হচ্ছে বিভিন্ন রকম মূর্তি বা স্ট্যাচু তৈরি হয়, মানে এরকম স্ট্যাচু যেগুলো দেখতে পাচ্ছি আমরা তৈরি হয়েছে স্টোন কার্ভিং, এরকম বিভিন্ন সব ছোট বড় বিভিন্ন রকম স্ট্যাচু গুলো তৈরি হয়, তুমি দেখতেই পাচ্ছ। তো সেইগুলো কাজটাই আমি বেশি করি। মা দুর্গা আর ওই প্রতিমার কাজটা একটু কম হয়, তো সেই জন্য আমি প্রতিমার কাজটা একটু কম করি। যা দু একটা হয় দুর্গা পুজোর সময় এটাই দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, মানে স্যারের কাজ মেন কাজ এই ভাস্কর্য শিল্প, মানে স্ট্যাচুর ওপরে
হচ্ছে মেন কাজ। তবুও মা দুর্গা, জগদ্ধাত্রী মা এগুলো হ্যাঁ রিকোয়েস্ট অনেকে করে, তার জন্য আর কি সেগুলো রেডি করা হয়, তাই তো? ঠিক আছে স্যার। এই যে স্যার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, সে তো আমি আগের ভিডিও তো আপনাদের বলেছিলাম, এখানে দেখিয়েছিলাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো স্যারের কাছ থেকে আমরা সব শুনে নিলাম, এই মূর্তিগুলো দেখলাম। চলো, এই যে ভাস্কর্য শিল্প তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ, আর এইটা দেখো, আমি তো প্রথমে ভেবেছিলাম একদম অরিজিনাল কেউ বসে আছে, দেখো পুরো মনে হচ্ছে না সত্যি। আর দেখো স্ট্যাচুগুলো দেখো, প্রত্যেকটা কাজগুলো দেখো, খুবই সুন্দর কাজ। তো সব এখানে এই মডেল, তোমাদের যদি কোনো কিছু ভালো লাগে বা তোমরা নিজস্ব মডেল বলে স্যারের কাছ থেকে তোমরা তৈরি করে নিতে পারো। কৃষ্ণনগরে সব থেকে কমে মাটির পুতুল আর উন্নত মানের মাটির পুতুল নিতে গেলে তোমরা কৃষ্ণনগর ঘূর্ণির পুতুল পট্টিতে আসতেই হবে তোমাদের। এই নিয়ে আমার আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর দেখো ভিডিও লিঙ্কও আমি দিয়ে দেবো। আর শিল্পী সুবীরপাড়ের স্টুডিওর ঠিক হচ্ছে শিবতলা বারোয়ারির সামনে, এটা হচ্ছে শিবতলা বারোয়ারি। তো এখানে শিব মন্দির রয়েছে, এরই ঠিক সামনে রয়েছে স্টুডিও। তো তোমাদের দেখালামই, এই যে এখানটা দেখে নাও ভালো করে। আর আমার আগের ভিডিও তো তোমরা ভালো করে দেখে নিতে পারো। না সবারই সুন্দরবন, সব সুন্দরবন থেকে। এখানেই থাকো তো তাহলে, মানে থেকেই কাজ করতে হয় তো, আবার চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আমি কিন্তু এই ভিডিওতে প্রখ্যাত শিল্পী, মৃৎশিল্পী সুবীরপাড়ের স্টুডিও থেকে যে মা দুর্গা পাড়ি যাচ্ছে পায়রাডাঙ্গা, সেই মুহূর্তটাও তোমাদের সামনে তুলে ধরেছি। আর সেই সঙ্গেও কিন্তু স্টুডিওর বিভিন্ন রকমের ভাস্কর্য শিল্প তোমাদের দেখিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এরকম ভিডিও আরও দেখতে হলে অপেক্ষায় থেকো, আরও ফিরে আসছি নতুন একটা কোনো ভিডিও নিয়ে। তোমরা তত ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোর জানাই আগাম শুভেচ্ছা। চলো টাটা।